দীঘা একবার আছে, দীঘাও যাবে, পিকনিকও যাবে, দীঘাও মজা, মানে দীঘাও করবেই, যাবে। এক দুজনে আমরা যাই না, আমরা গেলে ফ্যামিলি যায়, সেটার মতন এনজয় আর কিছু নেই। ছোট মাছটা বলছে সবাই খুব ভালো হয়েছে নাকি, বা মাছটা তো বেশ বাঁচ আছে রে। কি বাঘ তোকে নিতে পারবে না? তোর ওর দাঁত ভেঙে যাবে কেন? শক্ত হাড় হয়ে গেছে তোর। ওরে সাবাস। বিউটি তুই কখন এলি? আমি 12টায় এসেছি 12 বাজানোর জন্য। বাহ, ভালো করে যায়। এটা কে মুখে ইয়ে পড়ে রয়েছে? আরে বাবা, ওপেন বক্স ক্যাটাগরিতে বেরেন কি? ওপেন বক্স হবেন নাকি? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম, তাও ঘুমাতেও দিবি না তোরা। গুড মর্নিং কলকাতা। কলকাতা শিয়ালদাতে আজকে আমরা রয়েছি, আমি আর আমাদের ভাই প্রিয়াংশু। গুড মর্নিং। আজকে আমাদের একটা শ্যুট আছে, সেই শ্যুটের জন্য সকাল সকাল আমাদের উঠতে হয়েছে অনেক রাতে। কালকে আমরা ঘুমিয়েছি, কিন্তু আজকে খুব ফেটে যাচ্ছে আমাদের, আমি বুঝতে পারছি। ঠিক আছে, সেরা আড্ডা দেবে রাত্রিরে। ভাইয়ের সাথে দেখা হয়েছে, বহু মানে বছর ঘুরে গেছে আমরা, তারপরে একসাথে থেকেছি। তো যাই হোক, এই হচ্ছে তার পরিবেশ। স্ট্রাগল নিয়ে আমি একটা কথা বলেছিলাম, আমি প্রত্যেককে সম্মান করি, যে চাকরি করে তাকেও সম্মান করি। আমার বাবাও একজন চাকরিজীবী ছিলেন, আর যে ব্যবসা করে তাকেও আমি সম্মান করি। আমি শুধু বলতে চাইছি, আজকে তোমরা আমাকে যে বলছো বাড়িতে বসে বসে শুধু খাওয়া দাওয়া করছে, এটা তোমার বিশাল বড় স্ট্রাগল। এর পেছনে অনেক কিছু রয়েছে, 9টা বছর রয়েছে। সকাল সকাল শিয়ালদা দেখো কত ব্যস্ত বাবা। অ্যাকচুয়ালি এখানে দেখছিলাম রাত্রিবেলা মানুষ সবকিছু মানে তোর মানে কি বলে ওপেন করে দোকান। কোলে মার্কেট বলে একটা জায়গা আছে, এখানে বাজার হাট আছে, তো রাত্রিবেলা লরি আসে বলে চায়ের দোকান, এসবের দোকানগুলো রাত্রিরে খোলে। এই দেখো বাবা টি থেকে আমরা চা খাচ্ছি এখন। এক কাপ চা খাস্তানে রয়ে সকালটা শুরু, এদার কামার উদার করে চলছে গুরু। এই যে প্রোব থেকে আমরা রিপোর্ট নিয়ে বেরোলাম, তোমাদেরকে বলেছি কাকার যে রিপোর্টটা আজ নিতে হবে। এই যে প্রোব, তোমাদেরকে আমি লিটারেলি বলছি, এদের সামনেই বলবো, এখানে কোনোদিন রিপোর্ট করিও না। আমাকে বলেছিল 19,100 টাকা বিল হয়ে আছে, আমাকে এখন 19,500 টাকা নিল। ঠিক আছে, ওনারা ডিসকাউন্ট করে 19,100 টাকা, ওনারা বললো ঠিক আছে ওই কাগজের যা থাকবে থাকবে, পরে আমরা 100 টাকা নেবো। এখন 19,500 টাকা নিল। আলাদাই মানুষেরা ভাই। লাস্ট আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে, নিয়ে চলে এসছি এখান থেকে, আর কাকার দোকানেও চলে এসছি। হ্যাঁ আরে বাবা, ওই কলকাতা থেকে নিয়ে আসা রানাঘাটে যে কি ফাটে সবাই জানে। ও প্রোব থেকে নিয়ে আসা। আর অ্যাট লাস্ট আমরা টোটো ধরে নিয়েছি, এবার আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। চলো, হেভি টায়ার্ড লাগছে। বাড়িতে চলে এলাম, আর তারপরেই দেখছি মা খেতে বসে পড়েছে অলরেডি। বিউটি তুই কখন এলি? আমি 12টায় এসেছি 12 বাজানোর জন্য। বাহ, ভালো করে যায়। এটা কে মুখে ইয়ে পড়ে রয়েছে? জিজ্ঞাসা করলি না 12 বাজানো কি জন্য? 12 বাজানো মানে? বাবা কালকে শুনবি কি 12 বাজালাম, শুধু গিয়ে দেখবি। কেস করেছে। কোথায় গিয়ে দেবো? ওই বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, এটা কি? এটা কাঞ্চন মল্লিক। এটা ওপেন বক্স ক্যাটাগরিতে ফেলুন দেখি। ওপেন বক্স ক্যাটাগরিতে ফেলেন কি? ওপেন বক্স হবেন নাকি? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম, তাও ঘুমাতেও দিবি না তোরা। খেলাবো না কে? ঘুমাতেও দিবি না তোর সাথে। ভাত বকিস না। নুন আর 6টা লঙ্কা দিয়ে ভাত খেলো। নুন আর 6টা লঙ্কা দিয়ে ভাত খাইছে? হ্যাঁ, নুন নেই, লঙ্কা ঝাল নাই। এটা কোনো কথা? লঙ্কা ঝাল না, এটা সত্যি কথাই। তোরও লাগে না, আমারও লাগে না। খাওয়া দাওয়া চলছে একদম জমিয়ে, আর আমি এবার খেতে বসবো। জোর খিদে পেয়েছে, স্নানটা করে নিই। এই বিউটি এবার ভাত দিচ্ছে আমাকে। অদিতি কিচেনের ভাত। অদিতি কিচেনের ভাত, দুটো গরম ভাত দে। তুই খেয়েছিস? হুম, সবাই তুই খেয়েছিস? সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, এবার আমি খাই সবার শেষে। আমার পেটে জোর খিদে পাইছে। ওই যে ডাল, মিক্স ডাল দিয়েছে, আর চিংড়ি মাছের চপও ছিল ওই যে, কিন্তু আমি খাবো না চিংড়ি মাছের চপ, পেট কামড়াবে ভাই। আলু চিপস আছে না? বাস বাস, হ্যাঁ দিলেই নিয়ে নেবো আমি। বাহ, আর কত নেবো আমি? কি মানে ডাস্টবিন ভাবছে, বুঝলিস তো বিউটি? কি বলবো, না হবে ওর মধ্যে চালিয়ে দে, চালিয়ে তুই খা চুমুক দিয়ে। আমি তো ডাল খেতে ভালো লাগে বাবা। অদিতি কিচেনের এই আলু চিপস, আলু চিপস আছে। বাহ, এই আলু চিপস দিয়ে একটু ডাল দিয়ে ভাত দিয়া উঁচু করে খাওয়া যাবে। জোর খিদে পেয়েছে। আর বাঁধাকপি দিয়েছে? হ্যাঁ, বাঁধাকপিটা ভালো করে আছে। সব কিছু এটা ছোট মাছ, এটা ছোট মাছ। আজ সব ভালো করেছে? ছোট মাছটা ভালো হয়েছে, খাই দেখি। বাহ, ছোট মাছ দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। কি বলিস? প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে। প্রত্যেকটা আইটেম ভালো হয়েছে। অদিতি কিচেন চুক চুক জিও যাবে। এটা হলো আমাদের কিন্তু
পিকনিকের কাতলা মাছ একদম 9 তারিখ ফাইনাল হয়ে গেছে। সানডে 9 তারিখ সকাল 10টা থেকে পিকনিক শুরু হয়ে যাচ্ছে এবং প্রথম দুজন, নামটা আমি বলছি, খাওয়া দাওয়া হয়ে যাক। প্রথম দুজনে পেমেন্টও ডান হয়ে গেছে, তারা পেমেন্ট করে ফেলেছে অলরেডি, আমার কাছে এটাই খবর এলো। এবং যারা যারা এখনো ভাবছেন যে করবেন কি করবেন না, করে ফেলুন, এনজয় করে ফেলুন, সবাই মিলে জাস্ট ফাটিয়ে মজা হবে, খাওয়া দাওয়া নিয়ে ভাববেন না। বাঁধাকপি এসছে, এটা বাহ বাহ বাহ, আর কি ডাল, বাঁধাকপি, আলুর চিপস, এখন জমে যায়, কি বলিস? দারুন দারুন দারুন। এটা হাতে ছোট ছোট মাছ চচ্চড়ি, কাতলা মাছ আর আমের চাটনি অ্যাডভান্স। আবার কি কি বলিস? কালকের আমের চাটনি। ঘুমাচ্ছে নাকি? ঘুম পেয়েছে। তো আমি তো উপরে গিয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। আপনি আর একটু ভাত নিয়ে নিয়েছি হালকা করে। এটাই ছোট মাছটা বলছে সবাই খুব ভালো হয়েছে নাকি, বা মাছটা তো বেশ মাছ আছে রে। হ্যাঁ অনেক মাছ দিয়েছে, আমরা এতগুলো লোক খেয়েছি না। বাহ ভালো হয়েছে। এটা কি মাছ? এটা কি মায়া মাছ? মোরলা। মোরলা? হ্যাঁ। বাহ, মোরলা মাছ কুচি করে আমরা খাচ্ছি। এই কুট্টি চেটাচ্ছিল। কি রে, দীঘা যাবি নাকি ঘুরতে? দীঘা যাবি ঘুরতে? এক পাই রাজি। পিকনিক করবে? পিকনিক পিকনিকটা বলতে পারছি না, দীঘাও যাবে? দীঘা এক পাই রাজি। দীঘাও যাবে, পিকনিকও যাবে। দীঘাও মজা, মানে দীঘাও করবেই, যাবেই, মানে কোনোদিন থাকুক আর না থাকুক দীঘাও যাবে, আমি শিওর। একদম। হ্যাঁ হ্যাঁ, থাক না, দিঘায় যাবো না। দীঘা না গেলে ওরা কষ্ট পাবে না। কারা কষ্ট পাবে? ওরা ওরা কারা? ওরা 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 একদমই আমরা অনেকে, আমরা ফ্যামিলি শুদ্ধ যাবো। ফ্যামিলি। এক দুজনে আমরা যাই না, আমরা গেলে ফ্যামিলি যাই, সেটার মতন এনজয় আর কিছুই নেই। আমরা বাসে যাবো না, ট্রেনে যাবো। না না, ট্রেনে যেতে পারবো না ভাই, হাওড়াতে যেতে পারবো না। হাওড়াতে যেতে হবে, ওখান থেকে আবার এখানে বাসে যাবো, রানাঘাট দিয়ে বাস। রানাঘাট দিয়ে বাস ধরে চলে যাবো একবারে। বিউটিকে বলতো, ও ভিডিও কিনে চলে যাবো। সোনা গোপাল। তাহলে এখন বলছি না, ফেব্রুয়ারিতে বলছি, এখন না, সবসময় কে। এই যে ভাত, ট্যাং নিয়ে যায়নি এইবার বলতে পারে। ও সুন্দরবনে গেছিল বাঘের সামনে, আর এই হচ্ছে মাছ। নেই তো বাগে, হ্যাঁ আহা, আর দিঘাবে ওর দাঁত ভেঙে যাবে। কি কি বাঘ তোকে আর নিতে পারবে না? ওর দাঁত ভেঙে যাবে কেন? শক্ত হাট, শক্ত হাড় হয়ে গেছে তোর? ওরে সাবাস, কি কস রে। তোদের নিয়ে যাবে, আমাদের নিয়ে যাবে, এটা কোনো কথা? ওটাই কথা। যাই হোক, এই যে কাতলা মাছ, কাতলা মাছের এই যে জাস্ট ফ্রেশনেস ব্যাপারটা ঠিক এরকম। পৈদা বলছে কাতলা মাছটা খুব ভালো লাগছে না পৈদার? না ভালো হয়েছে, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। আজকে পৈদা বলছে ছোট মাছই ভালো হয়েছে, ছোট মাছটা খুব ভালো। ওই জন্য পৈদার জন্য ছোট মাছ দেয় বেসিক্যালি। না না, ঠিকই করে। দারুণ হয়েছে রান্নাগুলো, প্রতিটা রান্না আজকে খুব ভালো করেছিস আজকে, আমার মনের মতন খুব ভালো। এই কাতলা মাছটা যদি ভালো না বলে আমার কিছু বলার নেই। না না, ভালো বলেনি তা না, বলছে এই মাছের তুলনায় সবাই ওরাই বলে। আমিও বলেছি। কিন্তু আমার কাতলা মাছ ভালো লেগেছে। কাতলা মাছটা হচ্ছে রসালো কষালো মাছ, হ্যাঁ, আর ওটা হচ্ছে সর্ষে বাটার মতন মাছ, দুটো দুরকম হয়েছে। আমার এই কাতলা মাছটি ভালো লেগেছে। কাতলা মাছটা আমার ওটাও ভালো হয়েছে অন্যরকম ভাবে, আর এইটা ভালো হয়েছে একদম রসালো কষালো, যারা পছন্দ করে তাদের জন্য, মানে আমার মতন মানুষ। ভালো হয়েছে জানিস তো? কেন? হ্যাঁ, 2 চামচ চিনি দিয়েছে তো। ওর জন্য ভালো হয়েছে না? দেখছো কা? হ্যাঁ, চিনি দিয়েছে কিনা আমি কি করে জানি? বলে দিয়েছি। টেস্ট বলে দিচ্ছে, টেস্ট টেস্ট টেস্ট।